ফার্স্ট টাইম বিরিয়ানি বানাতে যাচ্ছ, তাও আবার খুব তাড়াতাড়ি চাইছো আর খুব সহজ পদ্ধতিতে, মানে যাতে এই গজা খিচুড়ি না হয়ে যায়, যে বিরিয়ানি বানাতে গিয়ে এটা ভুলে গেছো ওটা ভুলে গেছো এরম যাতে না হয়, তাই তো? দেখো খুব সহজ পদ্ধতিতে দেখাবো আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও জাস্ট ফাটাফাটি হবে। এখানে আমি 500 মতো মাংস নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দেখো মাংসর পরিমাণটা কতটা নেবে সেটা তোমাদের ব্যাপার, আর মাংসর পিসগুলো কীরকমভাবে কাটিয়ে আনবে সেটাও তোমাদের ব্যাপার। আর তার সঙ্গে মশলার কোয়ান্টিটিটা কিন্তু তোমাদেরকে বুঝে দিতে হবে। তো এখানে আমি 500 মাংস নিয়েছি, তার মধ্যে 2 চামচ আদা রসুন দিলাম, 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ পাতিলেবুর রস দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে দিয়েছি 2 ফোঁটা আতর। তো 2 ফোঁটা আতর তোমরা যে কোনো মুদিখানা দোকানে গেলেই পেয়ে যাবে। তো আতর দিয়েছি 2 ফোঁটা, দিয়ে এটাকে না আমি মশলাটাকে 20 মিনিট মাখিয়ে রাখবো, এর থেকে বেশিক্ষণ রাখার দরকার নেই। এখানে কিছুটা বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি। যে কোনো বিরিয়ানি মানে মুদিখানা দোকানে যাবে, গিয়ে বলবে বিরিয়ানির চাল দাও, তো ওরা খুব ভালো চালটাই দিয়ে দেবে। আর এখানে জল বসিয়ে দিয়েছি, মানে ভাতটাকে আগে করে নেবো। তো ভাতের মধ্যে নুনের পরিমাণটা এতটা দেবে যাতে জলটা নোনতা হয়ে যায়, মুখে দিয়ে দেখবে নোনতা হয়ে যায়। আর হ্যাঁ, এরকম একটু গোটা মশলা কিনে নিয়ে আসবে, বিরিয়ানির গোটা মশলা, তার মধ্যে জায়ত্রী, জয়ফল সব কিছুই থাকে। তো এগুলোকে একটা পুঁটলি করবে, যে কোনো একটা কাপড়ে, টিস্যুতে, যাতেই হোক একটা পুঁটলি করবে, করে এই যে জলটা গরম বসিয়েছি ভাত করবো বলে সেই জলের মধ্যে দিয়ে দেবে, ব্যাস আর কিছু করতে হবে না। এবার আর কি, জলটা ফোটার অপেক্ষা করো, তারপরে যে জলটা চালটা ধুয়ে রেখেছিলে বিরিয়ানি ভাত করবে বলে, সেই চালের জলটা ঝরিয়ে নিয়ে ব্যাস এই জলটার মধ্যে দিয়ে দাও। চালটা কিন্তু খুব আস্তে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে চালটা ভেঙে না যায়। আর ভাতটা নামানোর সময় কিন্তু মাথায় রাখতে হবে ভাতটা যাতে হালকা শক্ত থাকে, মানে নর্মাল আমাদের যেরকম ভাত করি তার থেকে একটু 1 ফুট বাকি থাকবে, ঠিক সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। তো ভাতটা আমার এখানে হয়ে গেছে, তো আমি ভাতটাকে নামিয়ে ফেলবো। তো দেখো ভাতটা হালকা কিন্তু একটু শক্ত রয়েছে, তো এই অবস্থাতে ভাতটাকে নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, পুঁটলির এই মশলাটাকে তোমরা চাইলে বেটে মাংসতে দিয়ে দিতে পারো, বা তোমরা ফেলেও দিতে পারো, তো আমি তো ফেলেই দিই। আর এখানে আলু কেটে নিয়েছি, হাফ করে নিয়েছি বড় আলু, আর ছোট আলু গোটা রেখেছি। এটাকে এখন আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আমি চপিং বলে কেটেছি, তোমরা চাইলে নর্মাল ছুরি দিয়ে লম্বা লম্বা করেও কাটতে পারো, আমি একদম কুচি কুচি করেছি। এটা দিয়ে চিকেনটা রান্না করে নেব, আর কিছুটা নেব আমি বেরেস্তা করার জন্য। তো আমি তো এইভাবে কুচি করে নিয়েছি, এতে না আমার সুবিধা হয়, বেরেস্তা ছোটো হোক বা বড়ো হোক কোনো ব্যাপার না, বেরেস্তা হলেই হলো। তো আমি ছোটো ছোটো চপিং করে নিয়েই আমি মানে বেরেস্তা করি। তো এখানে দেখো কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ দেবো, তাহলে না ওই পেঁয়াজের বেরেস্তাটা করতে সুবিধা হয়। অনেকটা পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলে বেরেস্তা করতে খুব অসুবিধা হয়, আমার তো অসুবিধা হয়। তোমরা প্রথম প্রথম যখন করবে বিরিয়ানি এইভাবেই করো, একটু বেশি তেল দেবে, পেঁয়াজটা অল্প অল্প দেবে। তো এরকম সুন্দর দেখো লাল মানে গোল্ডেন কালার হয়ে গেছে, তো এই অবস্থাতে পেঁয়াজটা তুলে নিয়েছি। আর হ্যাঁ, এইখানে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে হালকা একটু হলুদ মাখিয়ে আমি যে তেলে পেঁয়াজটা ভেজেছিলাম মানে বেরেস্তাটা করেছিলাম, সেই তেলের মধ্যে আলুটাকে হালকা হালকা ভেজে নেব। আলুটা কিন্তু সিদ্ধ করতে হবে, একদম সিদ্ধ না, আলুটাও সেম ওই রকমই ভাতের মতনই একটু সিদ্ধ বাকি থাকবে, ঠিক ওই অবস্থাতে মানে তোমাকে তুলে নিয়ে ভেজে নিতে হবে। তো এখানে দেখো পেঁয়াজ ভাজাটা আমার রেডি মাংসর জন্য, যে তেলে আলুটা ভেজেছিলাম সেই তেলেই পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এখানে ভাজা হয়ে যাওয়ার পরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না, কিচ্ছু দেবো না, জাস্ট গ্যাসটাকে একদম আস্তে করে রেখে দিয়ে মাংসটাকে একদম কষাবো, কোনো জল টল কিছু দেবো না। যে তেলটা মানে ছাড়বে সেই তেলের মধ্যেই এই মাংসটা রান্না হবে, আর কোনো মশলাও দেওয়ার প্রয়োজন নেই। শুধু নুনটা একটু চেক করে দেখতে পারো, নুনটা দিতে পারো, তাছাড়া কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে 15 মিনিট রান্না করার পরে দেখো সুন্দর একটু তেল ছেড়ে দিয়েছে। তো এটা আমি আরও কিছুক্ষণ রান্না করব যাতে আরও একটু তেলটা ছেড়ে দেয়। তো আরও 10 মিনিট মতো রান্না করার পরে দেখো আমার চিকেনটা একদম রেডি, কি দারুণ একটা কালার এসছে আর সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, যেহেতু আতর 2 ফোঁটা দিয়েছিলাম তার জন্য কিন্তু গন্ধটাও দারুণ, মানে মারাত্মক গন্ধ এসছে একটা। তোমরা কিচ্ছু না, সিম্পল এইভাবে করবে, কোনো রকম হিজিবিজি করার প্রয়োজন নেই, তাই না বিরিয়ানি ঘেটে একদম হয়ে যাবে তোমাদের। তো সিম্পল এইভাবেই করবে। তো চিকেনটা আমার এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো আমি চিকেনগুলোকে আলাদা করে নেবো, আর চিকেনের যে তেলটা বেরিয়েছে না, এই তেলটাকে আমি আলাদা করে বাটিতে আগে একটু তুলে রেখে দেবো। ওটা কী করবো সেটা একদম তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু দুধ, মানে হাফ বাটি দুধ নিয়েছি, তার মধ্যে ফুড কালার, তোমরা যে কোনো দোকানে গেলে মুদিখানা দোকানে ফুড কালার পেয়ে যাবে। তো ফুড কালার 1 চিমটে, বেশি নেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে অল্প দিলেই যথেষ্ট কালারের জন্য। আর নিয়ে নেবো হাফ কাপ মানে হাফ চামচ মতো গোলাপ জল। ঘরে খাওয়ার জন্য বিরিয়ানি তো খুব বেশি গোলাপ জল, আতর এগুলো ব্যবহার না করলেই ভালো, কারণ এগুলোর জন্য মানে এই গন্ধে না খাওয়া যায় না খুব একটা। তো সেই জন্য হাফ চামচ গোলাপ জল আর একটুখানি ফুড কালার নিয়ে দুধটাকে রেডি করে নিচ্ছি। আর এখানে যে কড়াইটার মধ্যে আমি দমে বসাবো সেই কড়াইটাকে আমি রেডি করে নিচ্ছি। তো এখানে ননস্টিকের একটা বড় কড়াই নিয়েছি, তো এই কড়াইটার মধ্যে আগে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু সাদা তেলও মিশিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না, বা নিচে একটু তেজপাতা পেতে দিতে পারো। তো এখানটা আমি ঘিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে যে চিকেনগুলোকে আলাদা করে তুলে রেখেছিলাম
তো চিকেনগুলোকে আগে আমি একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হালকা একটুখানি চিকেনের ঝোল হালকা একটু দেবো, তেলটা তো আমি আগে তুলেই রেখেছি, তো এই ঝোলটা অল্প একটু দেবো আর চিকেনগুলো দেবো। তার সাথে দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে। এবার উপর থেকে আমি এবার ভাত দিয়ে দেবো। ভাতটা কিন্তু মানে হালকাভাবে দিতে হবে, চেপে চেপে দেওয়া যাবে না, মানে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। তো সেই জন্য দেখো উপর থেকে আমি হালকাভাবে ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি। তো ভাতটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, মানে বিরিয়ানির যে গুঁড়ো মশলা পাওয়া যায় সেটাই তোমরা দোকান থেকে নিয়ে এসে সেটাই ব্যবহার করতে পারো, বা বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো। আর এখানে যে দুধটা রেডি করে রেখেছিলাম ফুড কালার দিয়ে গোলাপ জল দিয়ে, সেই দুধটাকে অল্প অল্প করে চামচে করে নিয়ে আমি পুরো ভাতের চারিদিকে ছড়িয়ে দিলাম মশলা আর এই দুধের মানে যেটা করে রেখেছিলাম দুধটা ফুড কালার দিয়ে, সেটাকে চারিদিকে হালকা অল্প করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার সেম একইভাবে ওই আবার ভাত দেবো। দেওয়ার পরে ওই একইভাবে চিকেন আলু সব কিছু দিয়ে এরকমভাবে 2-3টে যেভাবেই মানে যে কটা লেয়ার হয় সেই কটাকে আমাদেরকে করে নিতে হবে। নেওয়ার পরে একদম শেষে উপরে ভাত দিয়ে সমস্ত কিছু দিয়ে দিতে হবে, মানে উপরে একদম ভাত দিয়ে পেঁয়াজের বেরেস্তা আর মশলা দেওয়ার পরে এই যে চিকেনের তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাকে দেখো আমি দিয়ে দিলাম লাস্টে। তো এইভাবে দিয়ে দেওয়ার পর উপর থেকে একটু ঘি দেবো, দিয়ে আমি কাচের ঢাকনা রয়েছে এই মানে ননস্টিকের কড়াই, তো এটাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, কাচের ঢাকনাটা একটা ছোট্ট মানে ফুটো রয়েছে, তো সেটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাপটা ভিতরে যাবে না। তো তারপরে দেখো গ্যাসটাকে একদম আস্তে দিয়ে আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার উপরে আমি কড়াইটাকে বসিয়েছি। তো এই অবস্থাতে আমি প্রায় 40 মিনিট রাখবো। ডাইরেক্ট আমি গ্যাসের মধ্যে বসাবো না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো এইভাবে বসানোর পরে দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো দেখো কি দারুণ দেখতে হয়েছে বিরিয়ানিটা, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা এইভাবে করতে পারো, খুব সহজে হয় আর মানে কোনো রকম ভেজাল এর মধ্যে নেই। এই ভিডিওটার মধ্যে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই আমি বিরিয়ানিটা রান্না করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে। বিরিয়ানিটা কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে খেও, ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও জানিও তোমরা রান্না করার পরে। বাই বাই।